দেখো, এখন তো লকডাউন চলছে। আর 11-এর ছেলেদের সরকার কি করে দেখি যে 12 তো উঠিয়েই দেবে, কিন্তু তোমাদের তো ক্লাস 12-এ তোমাদের পরে পড়াশোনা চালাতে হবে, তোমাদের পড়তে হবে। তাহলে ঘরে বসে যতটা সম্ভব তার জন্য আমি আজকে এই চেষ্টাটা করছি। আজকে ক্লাস 12-এর একটা প্রোজ, দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের, এটা আমি পড়িয়ে দেবার চেষ্টা করছি। তোমরা ভিডিওটা দেখবে, তোমাদের পছন্দ হলে বন্ধুদের শেয়ার করবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে অন্য প্রোজ, অন্য পোয়েম এগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা নিয়মিত আমার ভিডিও পাবে, কিন্তু তার জন্য তোমাদের আজকে আমার প্রথম ভিডিও ক্লাস 12-এর। দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ড। দেখো, রাস্কিন বন্ড এমন একজন সমকালীন ইংরেজি ভাষায় ভারতীয় লেখকদের অন্যতম লেখক হলেন রাস্কিন বন্ড। তিনি একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ভারতীয় লেখক কিন্তু ব্রিটিশ বংশোদ্ভূত। তিনি 1992 সালে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা নামক গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। শিশু সাহিত্য বিশেষ অবদানের জন্য তিনি 1999 সালে পদ্মশ্রী উপাধি লাভ করেন। তার লেখাগুলো বিভিন্ন ভারতীয় ও বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। শিশু সাহিত্যে অবদানের জন্য 2003 সালে তিনি এনডি মেহরা মেমোরিয়াল পুরস্কার পান। লেখক হিসেবে তিনি কেমন ছিলেন একটু জানতে হবে, কারণ রাস্কিন বন্ড এমনই একটা লেখক, এইগুলো একটু না জানলে এই পড়াটা তোমাদের ঠিক বোঝা যাবে না, ঠিক বুঝতে পারবে না। রাস্কিন বন্ড একজন জীবন্ত কিংবদন্তি। সাহিত্যের বিভিন্ন রূপের মাধ্যমে তিনি জীবন অভিজ্ঞতাকে তুলে ধরেন। হিমালয়ের পাদদেশে শৈল শহরগুলিতে কাটানো শৈশবের অভিজ্ঞতার প্রভাব ছড়িয়ে আছে তার বেশিরভাগ লেখায়। তার প্রথম উপন্যাস দ্য রুম অন দ্য রুফ অনেকাংশে তার দেরাদুনের অভিজ্ঞতায় পুষ্ট। তার উপন্যাসের মতো ছোট গল্পও তার ব্যক্তিগত অভিজ্ঞতার রঙে রঞ্জিত। ডিকেন্স ও ল্যাম্বের আত্মজীবনীমূলক ঢঙে তার গল্পগুলো রচিত। গল্পগুলো সহজ সরল কিন্তু উঁচু দরের। সহজ ভাষায় গল্পগুলো সাধারণ নরনারী ও তাদের পরিস্থিতি তুলে ধরে। মানুষের মনস্তত্ত্ব বোঝার মতো গভীর অন্তর্দৃষ্টি বন্ডের আছে, তাই তিনি সাধারণ মানুষের মধ্যে থাকা অসাধারণত্বকে নিয়ে লেখেন। তার ছোট গল্পে তিনি তুলে ধরেছেন সাধারণ মানুষের অসাধারণত্বকে। তার বেশিরভাগ গল্পে আকস্মিক সূচনা এবং নাটকীয় সমাপ্তি পরিলক্ষিত হয়, যার সাথে ও হেনরির গল্পের নাটকীয় পরিসমাপ্তিতে গল্পের এক আকস্মিক মোচড়ের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আজকে দেখো, তারপরে আমি বলছি এর গল্পটা কিসের। দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ড একটি অতি জনপ্রিয় ছোট গল্প। প্রথমে এটি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে বিভিন্ন সংকলনে এটি অন্তর্ভুক্ত করা হয়। এই গল্পটি দ্য আইজ আর নট হেয়ার এবং দ্য গার্ল অন দ্য ট্রেন নামেও পরিচিত। গল্পে বন্ড উত্তম পুরুষের কথন শৈলী ব্যবহার করেছেন। সবকিছু বিবৃত হয়েছে এক কথকের মাধ্যমে যে নিজে অন্ধ, তার চোখ শুধু আলো আর অন্ধকারের উদ্দীপনায় সাড়া দেয়। ট্রেনে দেরাদুন যাওয়ার পথে এই কথকের সঙ্গে সাক্ষাৎ হয় একটি মেয়েটির সঙ্গে তিনি কথাবার্তা বলতে বলতে তার প্রতি আকৃষ্ট হন। কিন্তু কিছু সময় পরে ট্রেনটি মেয়েটির গন্তব্যে পৌঁছতেই সে কথককে বিদায় জানায়। সে নেমে যাবার পর অন্য এক যাত্রী কামরায় আসে। সেই যাত্রীর থেকে কথক জানতে পারেন যে মেয়েটির চোখ দুটো সুন্দর, কিন্তু মেয়েটি সম্পূর্ণ অন্ধ। এবার দেখো, এই গল্পটা বোঝার জন্য বেসিক কিছু তথ্য তোমাদের জানতে হবে। দেখো, এখানে প্রথমে আমি বলেছি লেখক হচ্ছেন রাস্কিন বন্ড, ঠিক আছে। আর বিকল্প শিরোনামের অল্টারনেটিভ একটা শিরোনাম আছে, দ্য আইজ আর নট হেয়ার অথবা দ্য গার্ল অন দ্য ট্রেন। আর এটা টাইপ অফ কি ধরনের সাহিত্য রূপ? এটা দ্য রোমান্টিক শর্ট স্টোরি, মানে রোমান্টিক ছোট গল্প। সোর্স কোথায়, উৎস কোথায় এর? কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, এর সোর্স। প্রথম প্রকাশন হয় কখন হয়? দ্য ফার্স্ট ভার্সন অফ দিস স্টোরি অ্যাপিয়ার্ড ইন দ্য সানডে স্টেটসম্যান ম্যাগাজিন, পাবলিশড ফ্রম কলকাতা ইন 1955. It was different from the প্রেজেন্ট ভার্সন অফ দ্য স্টোরি। গল্পটি প্রথম সংস্করণ 1955 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দ্য সানডে স্টেটসম্যান ম্যাগাজিনে প্রকাশিত হয়। এই সংস্করণটি এখনকার সংস্করণ থেকে একটু পৃথক ছিল। ন্যারেটিভ টেকনিক, কথন শৈলীটা কেমন আছে? ফার্স্ট পার্সন ন্যারেটিভ, উত্তম পুরুষের বর্ণিত কথনটা। ন্যারেটরকে
ন্যারেটর হচ্ছে কথক, এখানে এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ মানুষ। থিম, বিষয়বস্তু কি? মিটিং অফ টু ব্লাইন্ড প্যাসেঞ্জার্স ইন এ ট্রেন কম্পার্টমেন্ট অ্যান্ড এ স্ট্রাইকিং ডিসকভারি। দুই অন্ধ যাত্রীর এক ট্রেনের কামরায় সাক্ষাৎ এবং এক চমৎকার সত্যের উন্মোচন। সেটিং, স্থানকাল কেমন আছে? ট্রেন কম্পার্টমেন্ট, জার্নি ফ্রম রোহানা টু সাহারানপুর, ট্রেনের কামরা, রোহানা থেকে সাহারানপুর ভ্রমণের সময়। ক্যারেক্টার্সগুলো এবার দেখতে হবে একটু। ক্যারেক্টার্স, চরিত্রাবলী কে কে আছে? ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ মানুষ, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, গল্পের কথক জেনি। এ ব্লাইন্ড গার্ল, এক অন্ধ মেয়ে, দ্য কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর, কথকের সহযাত্রী। এ নিউ প্যাসেঞ্জার, এক নতুন যাত্রী, দ্য পার্সন হু রিভিলস দ্য স্ট্রাইকিং ট্রুথ, যিনি চমৎকার সত্যটি উন্মোচন করেন। আসলে এইগুলো এতক্ষণে ইনফরমেশনগুলো দিলাম কেন? এই বেসিক ইনফরমেশন না জানলে এই গল্পটা ঠিক মজা লাগবে না। পড়াশোনা একটু মজা নিয়েও পড়তে হবে, ঠিক আছে? পড়াশোনাটা শুধু সিরিয়াসলি নয়, পড়াশোনার মধ্যে এই গল্পগুলোর মধ্যে অনেক তথ্য আছে, এগুলো একটু মজা করে দেখবে, খুব ভালো লাগবে। দেখো, আইজ হ্যাবিট লিখেছেন রাস্কিন বন্ড। এবার আমি এটা পড়া শুরু করছি। দেখো, I had the train compartment to myself up to Rohana. Then the girl got in. এখানে আইটাকে কথক, I had the train compartment to myself, একা একাই ছিলেন, আপ টু রোহানা, মানে রোহানা অবধি কথক একাই ছিলেন। Then a girl got in, তারপরে একটা মেয়ে উঠলো। The couple who saw her off were probably her parents. তাকে যারা বিদায় জানাতে আসে না, মেয়ে বা ছেলে বিষয় না, বিষয় হচ্ছে কাউকে ট্রেনে উঠানোর জন্য, বিদায় জানার জন্য অনেক আসে। এখানে যার সঙ্গে, মেয়েটির সঙ্গে যারা এসেছিল, সম্ভবত লেখক তো আইডিয়া করছেন, কথক এখানে কথক আইডিয়া করছেন যে কে, সম্ভবত বাবা মা হবেন, প্যারেন্টস। দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট, এবং তারা খুব উদ্বিগ্ন। প্যারেন্টসের নিতান্ত সবসময় তাদের বাবা মা মেয়েদের নিয়ে উদ্বিগ্ন থাকে, আর এক্ষেত্রে তো বুঝতেই পারছো মেয়েটি অন্ধ, তাহলে তার বাবা মা তো একটু বেশি উদ্বিগ্ন হবেই, একা একা যাচ্ছে ট্রেনে করে, হ্যাঁ, তার কমফোর্ট, তার আরামের বিষয়ে, তার স্বাচ্ছন্দ্যের বিষয়ে তারা খুব উদ্বিগ্ন। And the woman gave the girl detailed instructions as to what to keep her things. এবং মহিলা যিনি ছিলেন, ওর মা, যে তিনি তাকে খুব মানে একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, কি কোথায় রাখতে হবে। when not to lean out of the window, জানলা থেকে কখন বের হওয়া উচিত নয়, and how to avoid speaking to strangers. এইটা হচ্ছে মূল কথা, যে স্ট্রেঞ্জার্সদের সঙ্গে কোনো অ্যাভয়েড করবে, স্ট্রেঞ্জারের সঙ্গে কোনো কথাও দরকার নেই, কোনো কিছু দরকার নেই, কোনো সংস্রবের দরকার নেই, স্ট্রেঞ্জারদের অ্যাভয়েড করো। আর জানলা থেকে ট্রেনের লিখাই থাকে ডু নট লিন আউট, হ্যাঁ, কিন্তু এ তো দেখতে পাচ্ছে না, জানলা দিয়ে ট্রেনে কখনোই কোনো অঙ্গ বের হয়ে গেলে বিপজ্জনক ঘটতে পারে, অতএব সেটা তো সতর্ক থাকতেই হবে। দে কল্ড দেয়ার গুড বাইস, তারা বিদায় জানালো। And the train pulled out of the station. ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল। As I was totally blind at the time, তখন লেখক কি টোটালি ব্লাইন্ড সেই সময়, হয়তো বা তিনি আগে দেখতে পাতেন বা কিছু, সেগুলো কিন্তু এখন উজ্জ্বল হচ্ছে। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, শুধু লাইট অ্যান্ড ডার্কনেস এটা বুঝতে পারে, যে হ্যাঁ সেন্সিটিভ, আইজে বুঝতে পারে কোন লাইট কোনটা দিনের, এইটুক সে বুঝতে পারে। I was unable to tell what the girl looked like, কিন্তু আমি বলতে পারবো না, মানে কথা বলতে পারবে না যে মেয়েটা কেমন দেখতে, সেটা দেখতে পায় না, তা কি করে বলবে। But I knew she wore slippers from the way the slept against her heels. তার যে গোড়ালি, তার যে গোড়ালিতে তার যে স্লিপার পরা আছে, তার যে চটি পরা আছে, তার আওয়াজে সে বুঝতে পারছে সে চটি পরে আছে। It would take me some time to discover something about her looks. এইটা থেকে আমার কিছুটা সময় আমি পেয়ে গেলাম, মানে কথক পেয়ে গেল তার কি ধরনের সে হতে পারে সেই সামনে আইডিয়া করার। অ্যান্ড পারহাপস আই নেভার উড, আমি হয়তো বা পারতামও না, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার ভয়েস আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, দ্য স্লিপারের শব্দ সেটাও ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড, আমি দেরা থেকে আপনি যাবেন, দেরা থেকে আপনি যাবেন কি? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি অবশ্যই কোনো অন্ধকার কোনায় বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলেড, আর আমার যে আওয়াজ তাকে চমকে দিল। শি গেভ এ লিটল এক্সক্লামেশন, চিৎকার করলেন, সেইড আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি তো জানি না এখানে আরো কেউ আছে কিনা। ওয়েল, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এটা একটা মারাত্মক কথা। দেখো, বলছে যাদের খুব ভালো চোখ থাকে তারা তাদের চোখের সামনে কি আছে, হ্যাঁ, ভালো চোখ থাকলেও সেটা বুঝতে পারে না, এটা হয়। আসলে মেয়েটা যে অন্ধ সেটা তো কথা জানে না, হ্যাঁ, কিন্তু এমনি নর্মালি এটা একটা চিরন্তন সত্যের মতো। মানুষ অনেক সময় কাঁচের জিনিসের কোনো মূল্য দেয় না, কাঁচের জিনিসটাকে না দেখে দূরেই খুঁজে বেড়ায়, হ্যাঁ। They have too much to take in.
আই সাপোজ তাদের অনেক কিছু আছে, তারা অনেক কিছু নিয়ে বহন করে নিয়ে যায়। হোয়ারাস পিপুল হু ক্যান নট সি অর সি ভেরি লিটিল হ্যাভ টু টেক ইনলি only the essential, whatever registers and most tellingly on their remaining senses। বলছে যারা বেশি জিনিসপত্র নেওয়া উচিত নয়, হ্যাঁ, অল্প কিছু নেওয়া উচিত, যাদের এসেন্সিয়াল যেসব জিনিস, হ্যাঁ, আর কি অন দ্য রিমেনিং সেন্সেস। আর একটা জিনিস হচ্ছে যারা অন্ধ বা অনেক সমস্যা থাকে তাদের কি অন্য অঙ্গগুলো একটু বেশি কাজ করে। I did not see you either, I said, but I heard you come in। আমি আপনাকে দেখিনি কিন্তু আপনি এসছেন এটা আমি শুনেছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind। ও তো একটা খেলা খেলছে যে ও অন্ধ, সেটা যেন মেয়েটা না বুঝতে পারে। Provided I keep to my seat, আমি আমার সিটে বসলাম। I thought it should not be difficult, এটা কোনো একটা কঠিন কিছু নয়। The girl said, I am getting off at Saharanpur। মেয়েটা বললো আমি সাহারানপুরে নেমে যাব, গেটিং অফ। My aunt is meeting me there। যেখানে আমার আন্ট, কাকিমা হতে পারে, মামিমা হতে পারে, আন্ট সেখানে আমাকে থাকবে। Then I had better not get too familiar, I replied। তারা খুব বেশি পরিচিত হয় আপনার কাছে দরকার নেই খুব ফ্যামিলিয়ার হওয়ার। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। আন্টরা খুব ভয়ঙ্কর প্রাণী হয়। এখানে একটু মজা করলো কথক, হ্যাঁ, আন্টদের নিয়ে। হোয়ার আর ইউ গোয়িং, সে জিজ্ঞাসা করলো মেয়েটা যে আপনি কোথায় যাবেন। টু দেরা অ্যান্ড দেন টু মুসুরি। প্রথমে দেরা, সেখান থেকে মুসুরিতে যাব। ও হাউ লাকি ইউ আর, আপনি কত লাকি, কত ভাগ্যবান। আই উইশ আই আর গোয়িং টু মুসুরি। আমি যদি মুসুরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস। আমি মুসুরির পাহাড়টাকে আমি খুব পছন্দ করি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষত অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। আই সেড কলিং অন মাই মেমোরিজ। এইখানে একটা লেখক বলতে পারছে যে হয়তোবা ও কোনো অক্টোবরে গিয়েছিল, তখন হয়তোবা সে দেখতে পেত, তার মেমোরিজ এর মধ্যে সে খুঁজছে। দ্য হিলস আর কভার্ড উইথ অয়েল ডালিয়াস। এই সময় অয়েল ডালিয়া, বন্য ডালিয়া ফোটা থাকে হিলসে। দ্য সান ইজ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফেয়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি। মানে বেশ মজা, হ্যাঁ, কাঠের আগুন জ্বলবে, নিশুতি রাত থাকবে, সেখানে ব্র্যান্ডি খাওয়া হবে, একটা মজাই আলাদা একটা সেন্স। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান। বেশিরভাগ ট্যুরিস্ট এ সময় থাকে না। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। এই সময় মানে একদম খালি থাকে রোডগুলো, হ্যাঁ, আর যে ট্যুরিস্ট স্পটগুলো একদম ফাঁকা থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। সেই জন্য সে কি বলছে, অক্টোবর আছে সবসময় ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট। সে চুপ ছিল, মেয়েটা একদম চুপ। I wondered if my words had touched her or whatever she thought me a romantic fool। আমি একটু বিশ্বাস বলে, সে আমার কথা কি তার কি মনে হচ্ছে না শুনছে নাকি, অথবা আমাকে কি বোকা ভাবছে, রোমান্টিক ফুল ভাবছে। দেন আই মেড এ মিস্টেক। যদি এরকম ভাবে তাহলে আমি ভুল করে ফেলেছি। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আইস। আমি তাকে জিজ্ঞাসা করলাম বাইরে কি দেখা যাচ্ছে। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। এই কোশ্চেনে, আমি যে প্রশ্নটা করলাম এটা অদ্ভুত কিছু আর বুঝলো না, ঠিকই আছে, কোশ্চেনটা করা যায়। হ্যাড শি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি। সে কি দেখে ফেললো, এটা কথক মনে মনে ভাবছে, সে কি দেখে ফেললো যে আমি দেখতে পাই না, ও বুঝে গেছে। বাট আর নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস। কিন্তু তার পরের প্রশ্নটা কথকের ডাউটসটাকে রিমুভ করলো, যে সন্দেহটাকে নিরসন করলো। কিভাবে? হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড। মেয়েটা বলো আপনি নিজেই কেন দেখছেন না, আমাকে জিজ্ঞাসা করছে, আমাদের দেখুন কি আছে বাইরে। I moved easily along the berth and fell for the window ledge। একটু উইন্ডোর কাছে গিয়ে একটু জায়গায় বসলাম আমি। The window was open, জানলা খোলা ছিল। And I faced it, তার দিকে মুখ করে, making a pretense of studying the landscape। আমি একটা ভান করতে থাকলাম ল্যান্ডস্কেপ দেখার, হ্যাঁ, চারিদিকে কেমন কি আছে সেগুলো দেখার। I heard the panting of engine। আমি একটু দেখতে তো কিছু পাচ্ছেন না, তাহলে আমি কি করছি, I heard the panting of the ইঞ্জিনের আওয়াজ শুনতে পাচ্ছি, the rumble of the wheels and in my mind's eye, এবং মনস্যকে কি করতে পারছি, I could see the telegraph post flashing by। আর ট্রেনের দুদিকে টেলিগ্রাফ পোস্ট থাকে, সেগুলো ফ্লাশ হয়ে যাচ্ছে, মানে সেগুলো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, সেইটা ফ্লাশিং বাই, মানে পাশ দিয়ে যাচ্ছে আর কি। হ্যাভ ইউ নোটিস, আই ভেঞ্চার, আমি ঝুঁকি নিয়ে কিছুটা বললাম, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। গাছগুলো মনে হচ্ছে নড়ছে, চলে যাচ্ছে, আর আমরা যদি বসে আছি। আসলে এটা একটা আপেক্ষিক ব্যাপার। গতি বিষয়ে যদি বোঝো যে পৃথিবীতে কোনো কিছুই গতি একদম গতিশীল নয়, আবার কোনো কিছু এক পরম স্থিতি নয়, এগুলো সব আপেক্ষিক ব্যাপার, মানে দেখার উপর নির্ভর করে। ট্রেনের মধ্যে থাকলে বাইরেকে মনে হবে যে বাইরেটা যাচ্ছে, আমরা বসে আছি চুপচাপ, আর বাইরে থেকে কেউ যদি দেখে তাহলে মনে হবে যে ট্রেনের লোকটাই চলছে, বাইরে সে চুপচাপ আছে। হ্যাঁ,
এটা অন্য একটা ব্যাপার, এটা বিজ্ঞানের একটা ব্যাপার। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা সবসময় হয়। শি সেইড, ডু ইউ সি এনি অ্যানিমালস, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? নো, আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি, আমি তো কিছুই দেখছি না, লেখক তো কিছুই দেখতে পাচ্ছে না। তখন সে কনফিডেন্ট বলে না, কারণ কি, কেন এরকম কনফিডেন্ট, এরকম আত্মবিশ্বাস নিয়ে বলছে? আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, এই সময় নেহার কাছে খুব কমই প্রাণী টানি থাকে, তাহলে বেরোচ্ছে না নিশ্চয়ই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসেড দ্য গার্ল, আমি জানলা থেকে মুখ বের করে মেয়েটার দিকে মুখ করলাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, কিছুক্ষণ আমরা একদম চুপ, কোনো কথা নেই। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক, এবার আমি একটা কি করলাম, কথা কি হলো, আপনি খুব সুন্দর দেখতে, আপনার মুখটা খুব ইন্টারেস্টিং। আজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, এটা একটা ডেয়ারিং হলো না, একটা মেয়েকে বলা হচ্ছে যে বিকাম ইন্টারেস্টিং ফেস, এটা ডেয়ারিং এর ব্যাপার। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। সেফ রিমার্ক কেন? ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, মানে যদি কারা খারাপ বলা হয় এটা সবাই খারাপ লাগে, কিন্তু যে যেমনই দেখতে না, যদি বলা হয় তুমি কত সুন্দর, এই কথাতে আজ যা করো কেউ চটিপ ছুড়ে মুখে মারবে না, ঠিক আছে? এই জন্য একদিক থেকে সেফ রিমার্ক। শি লাভ প্লেজেন্টলি, সে হাসলো। অ্যান্ড ক্লিয়ার রিঙ্গিং লাভ, এই হাসা থেকে বোঝাচ্ছে যে সে কিছু একটা মনে করে নিয়েছে। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার ভালো মুখ আছে, এটা বলা খুব সুন্দর। আই এম টার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ পিটি ফেস, অনেক লোক আমাকে বলেছে যে আমার সুন্দর মুখ আছে, মানে এটা ওকে সাথে আগে, মেয়েটার সাথে আগে ঘটেছে। ওহ, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তাহলে ও বুঝলো কি যে সত্যি ওর প্রিটি ফেস আছে, থট আই। অ্যান্ড অ্যালাউড আই সেড, আমি বললাম, জোরে বললাম, ওয়েন অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটা সুন্দর ফেস সুন্দর হতেই পারে, প্রিটি হতেই পারে। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি খুব সাহসী যুবক। সে বললো, বাট হোয়ার ইজ সো সিরিয়াস, আপনি এত সিরিয়াস হয়েছেন কেন, আপনি এই বিষয়ে কেন এত কথা বলছেন আর কি? আই থট দেন আই ট্রাই টু লাভ কথার, আমি ভাবলাম তার জন্য একটু হেসে ফেলি, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, আমি যদি হাসি সে যদি আমার সাথে আর কথা না বলে তাহলে আমি সমস্যায় পড়বো। আর এই যাত্রাটা আসলে কথক এটা কেন করছেন? হ্যাঁ, যাত্রাটাকে একটা সুন্দর মুহূর্ত, মানে বোরিং যাত্রাটাকে একটু ভালো লাগার জন্য, হ্যাঁ, তাহলে একাকিত্ব বোধ করবেন না, সেই জন্য করছিলেন। ওয়েল সুন বি এ অ্যাট ইউর স্টেশন আইসেড, আপনার তো স্টেশন চলে আসছে খুব তাড়াতাড়ি। থ্যাংক গুডনেস ইট ইজ শর্ট জার্নি, খুব অল্প সময়ের জন্য। আই ক্যান বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, মানে 2 থেকে 3 ঘন্টার বেশি আমি ট্রেনে, আমার ভালো লাগে না। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, কিন্তু কথক ভাবছে আমি যে কোনো সময় যে কোনো লেন্থ বসে থাকতে পারি, জাস্ট লিসেন টু হার টকিং, শুধু মেয়েটা কথা বলবে, তাকে কথা শুনতে শুনতে আমি যত সময় যাক আমার কোনো সমস্যা নেই। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার যে আওয়াজ, তার ভয়েস, এটা যেন একটা পাহাড়ি ঝর্ণার সঙ্গে সে তুলনা করছে। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যখন সে ট্রেন থেকে চলে যাবে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এই যে আমাদের কথোপকথন হলো, মেয়েটা তো সব ভুলে যাবে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, পুরো জার্নিতে আমার কাছে এটা থাকবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারপরেও আমার কাছে এটা থাকবে। দ্য ইঞ্জিন হুইলস শিফট, এবার ইঞ্জিনের আওয়াজটা চেঞ্জ হলো। দ্য ক্যারিজ হুইল চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম, এবং চলার আগে যে রিদিমটা চেঞ্জ হয়। দ্য গার্ল গট আপ, এবার থামার আগে, চলার আগে না, এটা থামার আগে। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, সে মেয়েটা উঠলো এবং তার জিনিসপত্র গোছগাছ নামতে হবে তো। আই ওয়ান্ডার ইফ শি ওর হার হিয়ার ইন বান, তার চুলটা কি ভালো করে বেঁধেছিল, ওর ইফ ইট ওয়াজ প্লেটেড পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার আর শোল্ডার্স, অর ইট ওয়াজ কাট ভেরি শর্ট, মানে ওর চুল নিয়েও চিন্তা ভাবনা করছে যে সুন্দর বিরিনি বাঁধা আছে কিনা, ছাড়া আছে কিনা, হ্যাঁ, বা ছোট করে কাটা কিনা। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, আস্তে আস্তে স্টেশনে ঢুকলো, যেমন ট্রেন থামার আগে করে। আউটসাইড দেয়ার ওয়াজ এ শাউটিং অফ দ্য পোর্টার্স, কুলিদের আওয়াজ অ্যান্ড ভেন্ডার্স, অ্যান্ড হাই পিচ ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারিজ ডোর, মালপত্র গাড়ির কাছাকাছি একদম বড় আওয়াজ করা এক মহিলা। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, এটা অবশ্যই ওই মেয়েটির আন্টি হবে। গুড বাই, দ্য গার্ল সেড, মেয়েটি বললো গুড বাই, তাকে বিদায় জানালো। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম অফ আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, আমাকে যেন আচ্ছন্ন করে দিয়েছিল তার চুলের যে পারফিউম ব্যবহার করেছে, যে সেন্ট ব্যবহার করেছে। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড, আমি আমার হাত তোলার চেষ্টা করলাম, আমি ভাবলাম যে আমি তুলবো, অ্যান্ড টাচ আর হেয়ার, আমি তার চুলটা স্পর্শ করবো, বাট শিফট মুভ হবে, কিন্তু সে দূরে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার শি হ্যাড স্টুড, সেখানে দীর্ঘকাল ধরে সেই সেন্টটা আছে, হ্যাঁ, এটা সেই ব্যাপনের ব্যাপার বিজ্ঞানে, সেখানে কিছুক্ষণ সময় তো থাকবেই ওটা, বাতাসে অনেকক্ষণে থাকে।
There was some confusion in the doorway. দরজায় কিছুটা কনফিউশন হলো। কি কনফিউশন? A man getting into the compartment stammered an apology. একটা লোক কম্পার্টমেন্টে ঢুকলো এবং তিনি কি করলেন? ক্ষমা ভিক্ষা করলেন। কেন? ক্ষমা চাইলেন কেন? Then the door banged. তারপরে দরজাটা বন্ধ হয়ে গেল and the world was shut out again. পৃথিবীটা যেন বন্ধ হয়ে গেল আবার। I turned to my berth. আমি আমার বসার জায়গায় এসে বসলাম। The guard blew his whistle and we moved on. কাল হুইসেল বাজালো এবং আমাদের ট্রেন চলতে শুরু করলো। Once again, I had a game to play, a new fellow traveler. আবার আমাকে নতুন করে একটা খেলা খেলতে হবে, আবার নতুন একটা সহযাত্রীর সঙ্গে। The train gathered speed নিল। The wheels took up their song. এবার তার হুইলের যে গান সেটাকে বলছে যে wheels took up their song. The carriage groaned and shook. I found the window and sat in front of it. আমি একটা জানলা ধরে তার পাশটা বসলাম। Staring into the daylight, that was darkness for me. দিনের দিকে তাকাচ্ছে, ও তো বুঝতে পারে যে দিন, কিন্তু আমার কাছে, ওর কাছে, কথকের কাছে তখন কি ওটা অন্ধকার। ডেলাইট হলে ওর কি তো আর তো দেখতে পায় না। সো মেনি থিংস আর হ্যাপেনিং আউটসাইড উইন্ডো, জানলার বাইরে তো অনেক কিছু ঘটছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। এটা একটা গেম হতে পারে, ফ্যাসিনেটিং সুন্দর খেলা হতে পারে যে বাইরে কি হচ্ছে এটাকে একটা আইডিয়া করা। দ্য ম্যান who had entered the compartment broke into my river. এই যে কথক এতক্ষণ ভাবছিল বিভিন্ন বিষয়ে, রিভারি মানে দিবাস্বপ্ন, এই দিবাস্বপ্নটাকে ভেঙে দিল। কিসে? যে মানুষটা ঢুকলো। You must be disappointed, he said. সে কি বললো? আপনি অবশ্যই হতাশ হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. এই মাত্র যে নিয়ে নেমে গেলেন না, তার মতো তুমি অ্যাট্রাক্টিং মানে আকর্ষণীয় অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পানিয়ান আপনার ভ্রমণ সঙ্গী হতে পারবো না। সেজন্য আমি কি করছি? হ্যাঁ, আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশ হবেন। মানে মেয়েটা খুব সুন্দর ছিল, সেটাও সে বললো, মেয়েটা খুব সুন্দর ছিল। She was an interesting girl. সে খুব ভালো মেয়ে ছিল। I said, can you tell me, did she keep her hair long or short? আপনি আমাকে বলতে পারবেন তার চুল কেমন ছিল, লম্বা ছিল না ছোট ছিল? I don't remember, he said, সাউন্ডিং পাজল। সেটা হতভম্ব হয়ে গেল, কারণ কেউ ট্রেনে ঢোকার সময় একটা মেয়ের চুল কেমন আছে না সেদিকে তো তাকায়নি, সে তো ট্রেনে উঠতে ব্যস্ত ছিল, তার তো অন্যদিকে নজর ছিল না। ইট ওয়াজ হার আইজ আই নোটিস, কিন্তু তা সত্ত্বেও তার চোখ পড়েছে কিসে? তার চোখের দিকে, নট আর হেয়ার, তার চুলের দিকে নয়। শি হ্যাড বিউটিফুল আইস, তার আইসটা খুব সুন্দর ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু এটা তার কোনো প্রয়োজনের নয়। কেন? শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল কমপ্লিটলি একদম অন্ধ। ডিড নট ইউ নোটিস? আপনি কি এটা দেখেননি? এবার যে নতুন প্যাসেঞ্জার আসলো সেও কিন্তু বুঝতে পারছে না যে কথক অন্ধ। তা কথক মানে এমনভাবে কথাবার্তা বলছে যে সে যে অন্ধ কাউকে বুঝতে দিচ্ছেন না। এবার কথকও দেখো, এটাই তো মজার, কথক এতক্ষণ ধরে যাকে ভেবেছিল মেয়েটাকে বুঝতে দেবে না সে অন্ধ, মেয়েটাও কিন্তু সমানভাবে তাকেও সেই একইভাবে বুঝতে দিল না মেয়েটাও অন্ধ। মেয়েটাও কথাবার্তা এমনভাবে বলে চলে গেল যে মেয়েটা অন্ধ ছিল, মেয়েটাও তার কথককে বুঝতে দিল না। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আজকেই আমাদের শেষ হলো। এর পরের ভিডিওতে আমি অন্য একটা পড়া নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা দেখবে।